বর্তমানে বাংলায় পাঞ্জাবের যেসব কোম্পানির আলু বীজ আসছে তাদের মধ্যে আরটিএফ মার্কা রঞ্জিত থিন ফার্মের আলু বীজ অন্যতম। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, কৃষকরা এই আরটিএফ মার্কা রঞ্জিত থিন ফার্মের আলু বীজের উপর ভীষণভাবে ভরসা করেন। শুনলে অবাক হবেন, বাংলার অনেক জায়গাতে গ্রামের পর গ্রামের চাষিরা জ্যোতি আলু চাষ করতে রঞ্জিত থিন ফার্মের বীজে কিনে থাকেন বিগত 25 বছর ধরে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর খবরাখবর নিতে এসেছি মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানা অন্তর্ভুক্ত বালা গ্রামে। এই গ্রামের সমবায় হোক বা ক্ষুদ্র বীজ ব্যবসায়ী সবাই বিক্রি করেন রঞ্জিত থিন ফার্মের পাঞ্জাব সিড। চলুন এখন বালা গ্রামে থাকা সমবায় সমিতি কর্তৃপক্ষ, বীজ ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলে জেনে নি আরটিএফ মার্কা রঞ্জিত থিন ফার্মের সিড কেন বেস্ট, বীজের ফলন কেমন তথা এই বীজ সম্পর্কে কি বলছেন তারা। পাশাপাশি জেনে নেব এখানে কেমন হচ্ছে আলুর চাষ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন চ্যানেলে নতুন হলে। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত কৃষকদের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? অসিত খামরুই। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিয়ে দিন এবং আমরা কোথায় রয়েছি সেই ল্যান্ডমার্কটা একটু বলে দিন। আমি বালা সমবায় সমিতির ম্যানেজার। আচ্ছা, আমরা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের আন্ডারে আছি। আচ্ছা, আপনার ফোন নাম্বার, যদি কেউ আরটিএফ এর বীজ নিতে চায় একটু ফোন নাম্বারটা বলে দিন। 9635176807। আচ্ছা, তো দেখতে পাচ্ছি তো এখানে আপনাদের যে সমিতি রয়েছে একদম পেছনে একদম লাট করে রয়েছে আরটিএফ এর সিড। একটু প্রথমে জানতে চাইবো যে এটা কোন ভ্যারাইটির, প্রোগ্রেস না জ্যোতি? তুলুন 2-4টে বীজ তুলুন। এটা জ্যোতি আলুর বীজ, তাই তো? আচ্ছা, দেখি একটু মানে সেই 6 সুতো 8 সুতো বলে না, এটা কত সুতো? এটা গড় মাল আর কি। আচ্ছা, গড় মাল দেখি একটু তুলুন। আচ্ছা, মোটামুটি ধরুন এই দিকের যে কৃষকরা রয়েছেন, মানে আমরা যেখানে রয়েছি বালা বা এই এরিয়া, এর মধ্যে কি এই বীজটা মনে হয় যে একটু বেশি এখানকার কৃষকরা এটাতে বেশি ভরসা করে? ব্যাপক চাহিদা রঞ্জিতের যে আর মানে থিন ফার্মের এটা মূলত এই বীজটার মানে কেন এই বীজটাই কেন কৃষকদের মনে হয় যে বেস্ট এই আপনাদের এলাকার চাষিদের? আমি সেই জন্য এলাম এখানে আজকে মেইনলি ভিডিও করতে। এটা কেন মনে হয় যে বেস্ট? আমার এলাকায় বিগত 25 বছর এই ব্যবসাটা করছে। আমার আগেও যারা বিগত ম্যানেজার বাবু ছিলেন তারা এই বীজটা ব্যবসা করেছেন। আচ্ছা, এই আরটিএফ এর সিডি মূলত তারা মেইনলি ইয়ে করে থাকেন। মোটামুটি ধরুন জ্যোতি আলুর বীজ যেটা রয়েছে দেখতে হচ্ছে, এগুলো কি সবই জ্যোতি আলু? সবই জ্যোতি আলু। আচ্ছা, মোটামুটি কতগুলো বীজ লাগে 1 বিঘা জমি চাষ করতে গিয়ে? 3টে লাগে মোটামুটি, নাকি? আচ্ছা, আমি দামটা এখানে ডিসক্লোজ করতে বলছি না, কেননা আজকে ভিডিও করছি, কালকে হয়তো দামটা বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে, আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন দামও হতে পারে, সেটা এলাকা ওয়াইজ হতে পারে, একদম সেটা আমি হাইলাইট করছি না। তো আপনি একটু বলুন যে আপনাদের এই যে আমরা যে এলাকাটায় রয়েছি এখানে চাষবাসের কি পরিস্থিতি রয়েছে? চাষবাস একটু নামি হয়ে গেছে আমাদের এলাকায়। আচ্ছা, মানে মোটামুটি জ্যোতি আলু চাষটাও কি লেট আছে? অনেকটাই লেট। জ্যোতি আলু চাষটা মোটামুটি 10 থেকে 15 দিন লেট আছে। আচ্ছা, কেউ যদি ধরুন এই আরটিএফ এর সিডে চাষ করে থাকেন জমিতে, বিশেষ করে জ্যোতি আলুটা যদি পোতেন, মোটামুটি এই ধরুন একটা আলু, এটা মোটামুটি কতগুলো গাছ লাগানো যেতে পারে? এটাতে 4-5টা হবে। এটাতে 4-5টা হবে। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। ফলন কেমন হয় এই রঞ্জিত থিন ফার্মের সিডে যদি একটু বলেন দর্শকদের? ফলন খুবই ভালো রঞ্জিত থিন ফার্ম। ফলন মোটামুটি কাটাতে কটা হয়? কাটাতে মোটামুটি কটা হয়? বিঘায় 80 বস্তা করুন। বিঘাতে মোটামুটি 80 বস্তার মতো হয়, তাই তো? আমার 33 ডেসিবেল বিঘে। আচ্ছা, আমাকে একটু বলুন যে দর্শকরা কেন এই বীজটা নেবেন, যদি একটু বিস্তারিত বলেন। দর্শকরা এইটা আমাদের বিশ্বস্ত, বিগত 25 বছর ধরে আমরা এই ব্যবসাটা করে আসছি। ওই জন্য চাষিরা আমাদের এখান থেকেই এই বীজটা সংগ্রহ করে। এই যে সমবায় সমিতি রয়েছে বালা সমবায় কৃষি উন্নয়ন সমিতি, তাই তো? এখান থেকে মোটামুটি কোন কোন এলাকায় আপনারা বীজটা ডিস্ট্রিবিউট করেন? আমরা ধরুন এই চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের অধিকাংশ জায়গাটাই কভার করি প্রায়। তাও মোটামুটি এলাকার নামগুলো যদি বলেন, যারা এই ভিডিওটা দেখছেন তারাও আসবে এখানে, সেই জন্য নাম ধরুন আমাদের এই বালা 5টা গ্রাম আছে, বালার এই সমবায় আন্ডারে 5টা গ্রাম আছে। তারপরে পাশাপাশি সামগঞ্জ, রায়লা, ঝাংরা, এখানে মহিষগড়, কুয়াপুর, এই সমস্ত এলাকাগুলোতে আসে। তো কৃষকদেরকে এই আরটিএফ এর সিড নিয়ে কি বার্তা দেবেন যদি একটু বলেন বিস্তারিত? আর এই সিড, এই ব্যবসা, এই বীজটা নিয়ে লাগালে চাষিরা, আমরা যেটুকু জানি বিগত 25 বছর ব্যবসা করে আসছি,
এইটা কখনো চাষিরা কোনোদিনও ঠকে না আর কি, মানে একদম ভরসাযোগ্য, এটা বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য বীজ যাকে বলে। নির্ভরযোগ্য। আপনি কি চাষি? একটু মাইকটা দিন ওনাকে। নমস্কার, আপনার নামটা যদি বলেন। আমি এলাকার বিজনেসম্যান। আচ্ছা, বীজ আপনিও কি বীজের কাজ করেন? আমি ওই টিএফ ব্র্যান্ডের বীজ বিক্রি করি। আচ্ছা 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 আমি সোসাইটির মেম্বারও। আচ্ছা, তো থিন ফার্মের সিড নিয়ে কি বার্তা দেবেন দর্শকদের? আরটিএফ বীজ নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের এলাকায় যদি বলতে হয় যে 1 নম্বর ব্র্যান্ড হিসাবে আমাদের এলাকার চাষিরা এটাকে বেছে নিয়েছে, মানে আরটিএফ কে মানুষ বিশ্বাস করে। আচ্ছা, আমাদের 25 বছর সমবায় সমিতি আজকে বিজনেস করছে। আমি নিজে আজকে 15 বছর বিজনেস করছি। চাষিরা কোনোদিন ঠকেনি, সব দিনই মোটামুটি যে ফলন একদম ভালো হয়ে যায়, এখন পর্যন্ত কোনো বছর খারাপ হয়নি। আর এর পোগরাজ বীজ নামান না? পোগরাজ আমাদের এলাকাতে এদিকে পোগরাজ চাষটা করে হয় না। আর জ্যোতি আর কেবাইস হয় না? না, কেবাইস হয়। কেবাইস এদিকে হয় না, মেইনলি হচ্ছে জ্যোতি। মানে গ্রীষ্ম কিংবা বর্ষা, জ্যোতি ভরসা এখানকার মানুষদের। আচ্ছা আচ্ছা। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। তো একদম লরির উপর উঠে গেছি, যেখানেতে আরটিএফ এর বীজ রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন অন্য একজন ব্যবসায়ী এবং দুজন কৃষক। দাদা নমস্কার। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? কৃষ্ণপদ পাল। আচ্ছা, আপনার অ্যাড্রেস কোথায়? দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার বলে দিন। ছোটবালা বালা, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, চন্দ্রকোনা টাউন পেজ। চন্দ্রকোনা টাউন পেজ। 9002839587। আচ্ছা, আপনার দোকানের নাম? নারায়ণ আলু ভান্ডার। আচ্ছা, একদম আরটিএফ এর যেখানে বীজ লোড হচ্ছে, একদম আমরা ট্রাকের উপর উঠে গেছি। একটু বলুন যে এই দিকেতে আরটিএফ মানে রঞ্জিত থিন ফার্মের বীজের চাহিদা কেমন দাদা? চাহিদা ভালো। চাহিদা ভালো। মোটামুটি আপনি কত প্যাকেটের এখনো পর্যন্ত সেল করলেন আরটিএফ এর বীজ এই বছরে? এখন পর্যন্ত 300 প্যাকেট ছিল। 300 প্যাকেট? বাবা। আর এটা কি মানে জ্যোতি না পোগরাজের যেটা রয়েছে গাড়িতে? এটা কি? এটা জ্যোতি। জ্যোতি। কেন রঞ্জিতের থিন ফার্মের যে বীজটা এটা এই দিকে কেন পপুলার, যদি একটু বলেন বিস্তারিত। বীজটা খুবই ভালো। আমি 9 সাল থেকে বীজটার কাজ করছি। আচ্ছা, মানে 2009 সাল থেকে কাজ করছেন? বাবা, অনেক বছর। আমার বই তো হয়েছিল 2009 সালে, তখন থেকে আপনি বীজের কাজ করছেন। আচ্ছা, মোটামুটি একটু বলুন যে এই বীজেতে ফলন কেমন পায় চাষিরা? খুব ভালো হয়। 6 প্যাকেট 7 প্যাকেট ফলন হয়। ফলন খুব ভালো। আচ্ছা, আপনার কাছ থেকে কোন কোন এলাকার কৃষকেরা বীজ নিয়ে যান এই আরটিএফ রঞ্জিত থিন ফার্মের বীজ? রাইলা। ওকে, আর রাইলা, টুকুরা, আর বলুন। ঝাংরা, চন্দ্রকোনা টাউন। মানে এই তল্লাটটাতে এই আরটিএফ এর বীজের একটা ব্যাপক মানে চাহিদা আছে, যাকে বলে ছড়িয়েছে, তাই তো? তো দুজন তো কৃষক দাদারা এসেছেন বীজ কিনতে। আমি একটু জিজ্ঞাসা করবো বাবুদেরকে। নমস্কার, মাইকটা নেন। কোথা থেকে আসছেন? রাইলা থেকে। রাইলা। আরটিএফ এর বীজ নিতে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, এই বীজেতেই কি চাষ করা হয়? হ্যাঁ, এই বছরই 25 বছর চাষ করা হয়। এই বীজের বিশেষত্ব কি বুঝেন চাষ করে কাকু? খুব উন্নত মানের বীজ। এটা ফলন খুব ভালো। আর 6 প্যাকেট 7 প্যাকেট পর্যন্ত আলু হয়। 6 প্যাকেট 7 প্যাকেট হয়। আচ্ছা, এই যে ধরুন এটা জ্যোতি আলুর বীজ, তো মোটামুটি 1 প্যাকেট বীজ যেটা 50 কেজি বীজ হয়, মোটামুটি কতগুলো লাগে 1 বিঘা জমিতে এই আরটিএফ? 3 প্যাকেট না, বিঘাতে 3 প্যাকেট লাগে। বিঘাতে 3 প্যাকেট? হ্যাঁ, বিঘাতে 3 প্যাকেট হলেই হয়ে যায়। হ্যাঁ। আর এটাতে মোটামুটি ফলনও যথেষ্ট ভালো। হ্যাঁ, ফলন ভালো। আলুর দানা কেমন? দানা ভালো। দানা 3 প্যাকেট মানে দানা তো ভালো হতেই হবে। হ্যাঁ। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। আচ্ছা, আর ওনাকে একটু জিজ্ঞেস করবো। 300-400 করে ওজন আছে। আরে বাপরে। আচ্ছা, নামটা একটু বলুন। অশোক লাহা। মাইকটা মুখের কাছে নেন। আজকে ক প্যাকেট বীজ নিতে এসেছেন এখানে? আমি আজকে 6 প্যাকেট নেবো। 6 প্যাকেট নেবেন। ক বিঘা জমি রয়েছে টোটাল? আমার 2 বিঘা আছে। 2 বিঘা মানে 6টা, মানে 3টা 6টা। আর জ্যোতি আলু নিচ্ছে? জ্যোতি ছাড়া আর কি চাষ করা হয়? আমি জ্যোতি ছাড়া কিছু করি না। জ্যোতি ছাড়া অন্যান্য কোনো আলু চাষ করেন না, শুধুমাত্র জ্যোতি আলুটাই মূলত চাষ করেন নাকি? আচ্ছা, কৃষকদেরকে কি বার্তা দিতে চাইবেন দাদা?
বার্তা দিতে চাইবো এই যে ফসলটা ভালো হবে, এই আলুটা নেন, হ্যাঁ জ্যোতিটা নেন, এই টিএফ এর মালটা নেন। আরটিএফ এর মালটা মনে হয় মানে আরটিএফ এর সিডটা তুলনামূলক বেস্ট হয়। আচ্ছা, আরটিএফ এর সিড আপনারা যখন আলুটা বসান মোটামুটি কতগুলো সিড পান আপনারা যদি একটু বলেন, মানে কতগুলো টুকরো হয় আলুটা, মানে কতগুলো জায়গায় আপনারা করতে পারেন? যেরকম আলু সেরকম টুকরো হবে মোটামুটি। এবারে 3 সুতা যে 4 সুতা যে আলুগুলা, ওগুলা 4টা, কেউ 3টা, কেউ 5টাও পর্যন্ত হচ্ছে। আচ্ছা, আর মোটামুটি চাষ করছেন তো, চাষ করতে নেমে কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? মেইনলি বীজ তো নয় ঠিকঠাক দামে পাচ্ছেন, কিন্তু সার টারের কিরকম দাম? সার তো বেড়েই যাচ্ছে দাম। বলুন বলুন। সার ক্রাইসিস। বলুন। সরকার দেখছে না, দাম বেড়ে যাচ্ছে দিনের দিন। যে 1400 টাকা দাম ছিল সে তো এখন 1900 টাকা দাম বলছে 10-26। আমরা তো সমস্যায় পড়েছি। বীজ তো না হয় পেলাম ধারে ধারে করে, কিন্তু সার তো দিবে না কেউ, না ধারে দিবে না। বীজটা হয়তো আপনারা পেয়ে যেতে পারেন, পরে আলু তুলে পয়সা দেবেন, কিন্তু সার তো কেউ দেবে না। এবছর মোটামুটি জ্যোতি আলু চাষ শুরু করে দিয়েছেন না এখনো করেননি? না করিনি, করবো, ধান কাটা চলছে। বীজ তো তুলে নিয়েছেন, বীজ তুলতে এসেছেন, মানে নিতে এসেছেন, বীজটাতে শোধন করবেন না ডাইরেক্ট লাগিয়ে দেবেন? শোধন করতে হবে, শোধন করেই কিন্তু বীজটা বসাবেন অবশ্যই, কেন না তাহলে কিন্তু গাছ কিন্তু সবসময় সুস্থ সবল থাকবে, কোন রকম কোনো পোকামাকড় বা অন্য কোনো এফেক্ট কিন্তু আসবে না বীজের ক্ষেত্রে। আচ্ছা, আপনাকে আরেকবার দেন, মাইকটা দিন ওনাকে। তো শেষমেশ কি বলবেন, কৃষকদেরকে কি বার্তা দেবেন? যে এই ভালো ব্র্যান্ডের আলু তোমরা নিয়ে চাষ করো এবং আগামী দিনে ভালো ফলন পাবে, এবং ভালো গ্যারান্টি আলুটা প্রথম থেকেই নেওয়ার চেষ্টা করো দফায় দফায়। আচ্ছা, আরেকবার আপনার ফোন নাম্বার এবং ঠিকানাটা একটু বলে দিন, যদি কেউ আরটিএফ মার্কা সিড আপনার কাছ থেকে কিনতে চায়। ফোন নাম্বারটা একটু বলে দিন আপনার। 9002-839587। তো থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন একদম লরির উপরে উঠে আপনাদেরকে গ্রাউন্ড রিপোর্ট দেখানোর চেষ্টা করলাম। রয়েছে এই লরির মধ্যে আরটিএফ মার্কা অর্থাৎ রঞ্জিত থিন ফার্মের জ্যোতি আলুর বীজ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।